2015-16 মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগ জয় করে ফুটবল বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছিল লেস্টার সিটি। কিন্তু ঠিক 10 বছরের মাথায় তারা আজ ইংল্যান্ডের তৃতীয় বিভাগে বা লিগ ওয়ানে। 2023-24 মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগ থেকে নামার পর 25-26 মৌসুমে রেলিগেশন, টানা 2 বছরে 2 ধাপ নিচে নেমে যাওয়া লেস্টারের জন্য এক কলঙ্কজনক অধ্যায়ই বটে। হামজা চৌধুরীর এই দলটির তাই বর্তমান অবস্থা কেবল একসময়ের চ্যাম্পিয়নদের ধ্বংসস্তূপ। এই অধঃপতনের প্রধান কারণ ছিল আর্থিক অব্যবস্থাপনা এবং লাগামহীন খরচ। চ্যাম্পিয়নশিপে থাকা সত্ত্বেও অনেক খেলোয়াড়কে প্রিমিয়ার লিগের সমপরিমাণ সপ্তাহে 80,000 থেকে 1,20,000 পাউন্ড পর্যন্ত বেতন দেওয়া হয়, যা দলের বেতনের বেশি ও কম বেতন পাওয়া খেলোয়াড়দের মধ্যে বৈষম্য সৃষ্টি করেছিল। রিয়াদ মাহরেজ ও এনগোলো কান্তের মতো বিশ্বমানের তারকা তৈরি করা এই ক্লাবটি তাদের দক্ষ স্কাউটিংয়ের জন্য একসময় বেশ প্রশংসিত ছিল। তবে বর্তমান মালিকানাধীন সময়ে সেই গৌরব আর টেকেনি, বরং ভুল পরিকল্পনা আর অদূরদর্শিতার কারণে ক্লাবটিকে ধুঁকতে হয়েছে। আর্থিক নিয়ম ভঙ্গের দায়ে এই মৌসুমে 6 পয়েন্ট জরিমানা গুনতে হয় লেস্টার সিটিকে। এই জরিমানার জন্যই নেমে যেতে হচ্ছে তৃতীয় ডিভিশনে। তাছাড়া নেতৃত্বের অস্থিরতা কফিনের শেষ ব্রেকটি ঠুকে দিয়েছিল। এক মৌসুমে বারবার কোচ পরিবর্তন এবং সঠিক পরিকল্পনার অভাবে খেলোয়াড়রা যেন খেই হারিয়ে ফেলেছিলেন।